মেহেদী, আগুনের ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইউনিটে কতজন ভর্তি হয়েছেন এবং তাদের অবস্থা চিকিৎসকরা কি বলছেন? আমি এই মুহূর্তে আছি জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আপনি জানেন যে মিরপুর রূপনগর আগুনের দুর্ঘটনায় এখানে ৩টা থেকে ৪টার মধ্যে ৩জন রোগী এসে ভর্তি হয়েছে, যারা আসলে আগুনে দগ্ধ বা আগুনে ক্ষতিগ্রস্ত এখানে এসেছিল। ডাক্তাররা যেটা বলছে যে এই ৩জনের মধ্যে ৩জন যারা এসছেন, সুরুজ, মামুন এবং সোহেল। সুরুজের ২% বার্ন ছিল, ফ্লেম বার্ন, এবং বাকি ২জন মামুন এবং সোহেলের ইনহেলেশন ইনজুরি ছিল, যেটা আসলে আগুনের ধোঁয়াতে অসুস্থ হয়ে তারা এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল। তো ডাক্তাররা সর্বশেষ যেটা আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে যে তাদেরকে হয়তো আর তাদের এখন কোনো শঙ্কা নেই, তারা আশঙ্কা মুক্ত। হয়তো আর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তারা কিন্তু সবাই এখন এই জরুরি বিভাগ, যেটা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ, সেখানে তারা নিবিড় পর্যবেক্ষণে আছে, ডাক্তাররা দেখছে। তো আপনাকে যেমনটি বলছিলাম যে ডাক্তার সর্বশেষ যেটি জানিয়েছে যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই ৪টার পর থেকে কিন্তু এখন পর্যন্ত মিরপুর রূপনগরে যে আগুনের দুর্ঘটনা, সেই ওই মিরপুরের আগুনে কেউ আহত হয়ে এখানে এখন পর্যন্ত কেউ আর চিকিৎসা নিতে আসেনি। তবে আমরা দেখেছি যে কয়েকজন মানুষ বা তাদের স্বজনদের খুঁজতে বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছে। এইখানেও তারা এসেছিল, তারা ছবি দেখিয়ে বলছে যে আমরা একে খুঁজে পাচ্ছি না। আপনি জানেন যে এই আগুনের দুর্ঘটনায় অন্তত ৯ জন আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যারা মারা গেছে আগুনে দগ্ধ হয়ে। এখনও তারা বুঝতে পারছে না যে ওই ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু ঘোষণা করা হয়নি, যারা মারা গেছে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাই তাদের হয়তো অনেকে হতে পারে এমন, এই স্বজনরা আশঙ্কা করতেছে যে যদিও হতেও পারে যে তাদের স্বজন হয়তো নেই, বা এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। মেহেদী, আপনার কাছ থেকে আমরা জানছিলাম যে বার্ন ইউনিটে ভর্তি আছেন কজন এবং তাদের শারীরিক অবস্থা, এছাড়া ৯ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমাদের সহকর্মী নাদিয়া শারমিন জানাচ্ছিলেন যে এখনও উদ্ধার অভিযানের বাকি রয়েছে, সেক্ষেত্রে আশঙ্কা আছে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার। আমরা আমাদের আরেক সহকর্মীর সাথে কথা বলবো, সাজিদ সরকার, তিনিও যুক্ত হচ্ছেন আমাদের সাথে। দর্শক, আমরা যেমনটি জানি যে ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা এবং আরেকটি রাসায়নিক গুদামে আগুনের ঘটনা ঘটেছে। পোশাক কারখানার আগুন কিছু সময় পরে নেভানো সম্ভব হলেও কেমিক্যাল গুদামের আগুন এখনো পর্যন্ত নেভেনি। আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে সরাসরি দেখছিলাম, সেখানে এখনো কালো ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে। আমরা সরাসরি যুক্ত থেকে তাদের কাছ থেকে জানছিলাম।